শক্তিশালী একাদশ নিয়ে কলম্বিয়ার বিপক্ষে মাঠে নামছে নেইমারের ব্রাজিল। আবারও ব্রাজিলের 10 নম্বর জার্সি থাকবে নেইমারের গায়ে। আর এবার চূড়ান্ত হলো সেই ম্যাচের সময়সূচিও। বিশ্বকাপ বাছাই পর্বের হাই ভোল্টেজ এই ম্যাচ কখন ও এই ম্যাচে ব্রাজিলের সম্ভাব্য একাদশ নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। বিশ্বকাপ বাছাই পর্বের জন্য ফিফা উইন্ডো করা নাড়ছে দরজায়। সেখানে আর্জেন্টিনা ব্রাজিলের লড়াইয়ের আগে রোমাঞ্চ ছড়াবে ব্রাজিল কলম্বিয়া লড়াই। এবার নির্ধারণ করা হয়েছে তার চূড়ান্ত সময়ও। এদিকে কোপা আমেরিকার কথা ভুলে এবার বেশ শক্তিশালী একাদশ নিয়েই মাঠে নামবে সেলেসাওরা। দলে অনেকদিন পর ফিরছেন দলের সেরা খেলোয়াড় নেইমার জুনিয়র। ফলে ব্রাজিলের ম্যাচকে ঘিরে ভক্তদের মাঝে আছে আলাদা উন্মাদনা। সেই উন্মাদনায় তাই দর্শকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে ম্যাচের সম্ভাব্য একাদশ। গোলরক্ষক পজিশনে আছেন অ্যালিসন বেকার ও এডারসন। যদিও কারো ফর্মই তাদের পক্ষে কথা বলছে না, তবে ম্যানচেস্টার সিটিতে বেঞ্চে থাকতে হচ্ছে এডারসনকে। সেক্ষেত্রে সেভিং ও অন্যান্য ক্ষেত্রে কিছুটা এগিয়ে অ্যালিসন। তাই ইনজুরি থেকে ফেরা লিভারপুল গোলরক্ষক অ্যালিসনকে শুরুর একাদশে রাখবেন ব্রাজিল কোচ ডরিভাল জুনিয়র। সেন্টার ব্যাক পজিশনে এসিএল ইনজুরিতে এডার মিলিতাও, তবে তাতেও ব্রাজিল দলে অপশনের অভাব নেই। সেখানে ক্লাব ও জাতীয় দলে নিয়মিত পারফর্ম করা আর্সেনালের গ্যাব্রিয়েল মেগালাসের থাকা নিশ্চিত অনেকটাই। তার সাথে দৌড়ে আছেন পিএসজির মার্কুইনহোস ও নটিংহ্যামের হয়ে দুর্দান্ত ফর্মে থাকা মুরিলো। দুজনের একজন সুযোগ পেতে পারেন, তবে অভিজ্ঞতা ও ফর্ম এগিয়ে রাখবে পিএসজির মার্কুইনহোসকে। লেফট ব্যাকে পজিশনে আবনার ও কাইও হ্যামরিক দুজনের মাঝে দেখা যাবে লড়াই। তবে দলের ডাক পাওয়ার সম্ভাবনা থাকলেও ও একাদশে এখনই এনরিককে দেখার সম্ভাবনা কম। আর রাইট ব্যাক পজিশনে ক্লাব ও জাতীয় দলের পারফরমেন্সের জন্য আবারও সুযোগ মিলবে ভেন্ডারসনের। সেক্ষেত্রে জুভেন্টাস ক্যাপ্টেন দানিলোকে থাকতে হবে বেঞ্চে। 4-2-3-1 ফরমেশনে দুই মিডফিল্ডার নিয়ে মাঠে নামবে ব্রাজিল। সেখানে দুই মিডফিল্ডার হিসেবে সুযোগ পাবেন ব্রাজিলের লিগে খেলা গার্সন ও নিউক্যাসেলের ব্রুনো গুইমারেজ। দুজনেই জাতীয় দলে এসে মিডফিল্ড সমস্যা সমাধানের চেষ্টা করেছেন। এর বাইরে দলে মিডফিল্ড হিসেবে একাধিক খেলোয়াড় ডাক পাওয়ার সম্ভাবনা থাকলেও মূল একাদশে দেখা যাবে এই দুজনকে। লেফট উইংয়ে থাকবেন ভিনিসিয়াস, এটা তো অনেকটাই নিশ্চিত। নিজের ক্যারিয়ারে এই পজিশনে সফল রিয়াল মাদ্রিদের ভিনি ফর্মে থাকা এই রিয়াল তারকা খেলবেন লেফট উইংয়ে। তবে সেখানে প্রশ্ন অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে কে খেলবেন, কেননা এই পজিশনে রাফিনহা দুর্দান্ত খেলছেন বার্সেলোনা দলে। আর এই পজিশনে খেলেন ব্রাজিলের সেরা তারকা নেইমার। সেখানে অ্যাটাকিং মিডে নেইমারকেই দিবে ব্রাজিল, কেননা রাইট উইঙ্গার হিসেবে রাফিনহার পারফরমেন্সও মন্দ নয়। এই পজিশনে খেলার তার আছে অভিজ্ঞতা। আর নেইমারের ক্রিয়েটিভিটি আর অ্যাটাকিং মিডে বেশি দক্ষতার জন্য তার সর্বোচ্চটা ব্যবহার করতে চাইবে ব্রাজিল। এদিকে সুযোগের অপেক্ষায় থাকবে অ্যান্টনি রদ্রিগোরা। এদের সঙ্গে নাম্বার 9 হিসেবে দেখা যাবে ইগোর জেসুসকে। আগামী মাসের 21 তারিখ ভোর 6টা 45 মিনিটে কলম্বিয়ার বিপক্ষে মাঠে নামবে সেলেসাওরা।